দিনাজপুরের ফুলবাড়িতে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এর অর্থায়নে নবমুসলিম ও অসহায় মুসলিম পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ৫ মে রোববার সকাল ১০টায় মাদিলাহাট মাদ্রাসার মাঠে মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মহতী আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিটি পরিবারকে ৫০ কেজি করে ২ বস্তা চাল প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার সুলাইমান মণ্ডল এবং সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিন আমজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন হাফেজি চ্যারিটেবল সোসাইটির মহাপরিচালক নবমুসলিম মোহাম্মদ রাজ। তিনি এ সময় নবমুসলিমদের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান। তারা ইসলাম গ্রহণ করার পরে আপনার এরকম দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইবেন না, মসজিদে গিয়ে টাকা তোলার কোনো চেষ্টা করবেন না। এটা কিন্তু ভালো জিনিস না, ভালো জিনিস, এটা কিন্তু শোভা পায় না। এটা কিন্তু সত্যি খুব খারাপ লাগে দেখতে। সব সময় মনে রাখবেন, যখন আপনারা অন্য ধর্মে ছিলেন এবং ইসলামের ছায়াতলে আসার পরেও কিন্তু আপনার 2টা হাত 2টা পা কিন্তু আছে, এবং আপনি কোনো না কোনো কাজ কিন্তু করতে পারেন। সেটা হয়তো রাজমিস্ত্রি কাজ করতে পারেন, হয়তো আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, কয়টা টিউশন করেও খেতে পারেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাহী পরিচালক প্রফেসর আমিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানাহার মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ, মাদিলাহাট মাদ্রাসার মোহতামিম মাওলানা সুলতান হামিদি, গঙ্গাপুর মাদ্রাসার মোহতামিম হাফেজ আবুল হাসান, বেতদিঘি ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি সদস্য হাসেদ আলী এবং হাফেজ মাওলানা ইলিয়াস আলী। মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক SM নাজিবের নেতৃত্বে ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান শেষে সভাপতি ডাক্তার সুলাইমান মণ্ডল জানান, প্রায় শতাধিক নবমুসলিম পরিবারকে 2 বস্তা করে চাল বিতরণ করা হয়েছে। হাফেজি চ্যারিটেবল সোসাইটির অব বাংলাদেশের সহযোগিতায় ব্যবস্থাপনায় মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশন চাল বিতরণ অনুষ্ঠান। এখানে নবমুসলিম সহ অসহায় এবং গরিবদের মাঝে প্রায় কিছু কম বেশি 100 বা 110 জন লোকের মাঝে আমরা 50 কেজি করে চাল, অর্থাৎ 25 কেজি 2 বস্তা করে চাল বিতরণ করলাম ইনশাল্লাহ। চাল পেয়ে অসহায় পরিবারগুলো আনন্দ প্রকাশ করেন। আদিবাসী সাঁওতাল ছিলাম, মুসলমানদের সঙ্গে আমি উঠা বসা করতে করতে মানে ইসলাম কথাটা আমার কাছে গল্প করতে করতে আমার ইসলামটাকে খুব সুন্দর লেগেছে। এরপরে আমি সত্যি ভাবে আমি ইসলামকে গ্রহণ করলাম। আজ থেকে আমি 20 বছর আগে থেকে আমি চেষ্টা করতেছিলাম যে ইসলামটাকে গ্রহণ করব, কিন্তু কার কাছে করব, কাকে বলবো, এই নিয়ে আমার 30টা বছর গত হয়ে গেছে। তারপরে আমি 20 সালে ইসলাম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার যে মানে সুন্দরটা, আমার আবেগটা, আমার যে ভালো, এত। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।